যা বাবা, আইফোন! তুই কি করে এটা পারলি? যেটা কোনোদিন কল্পনা করিনি সেটাই হলো। আইফোন! তুই আসলে মুসলিম? আইফোন! আগে কেন বলিসনি? ধর্ম পরিচয় লুকিয়ে তুই আসলে নেটওয়ার্ক জিহাদ করতে চাস, সেটা আমরা হতে দেব না। জিহাদি আইফোন, তুই আমাদের সনাতনীদের ঠকিয়েছিস। তোর আর এদেশে ঠাঁই হবে না। যতক্ষণ না তোর ঘর ওয়াপসি হচ্ছে ততক্ষণ তোকে আমরা বয়কট করলাম। কি ভাবছেন নাটক করছি? একদমই না। সম্প্রতি মধ্যপ্রদেশে অ্যাপেল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অ্যাপেলের আইফোন আসলে অ্যান্টি হিন্দু। তারা হিন্দু সংস্কৃতিকে সম্মান জানাচ্ছে না। মধ্যপ্রদেশের একজন হিন্দু কার্যকর্তা সরাসরি বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট অ্যাপেলের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন কোটি কোটি ভারতীয় আইফোন ব্যবহার করেন, কিন্তু অ্যাপল ভারতীয় সংস্কৃতি এবং সনাতন ধর্মের প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। তিনি আরও বলেন, আইফোনকে যখন আসসালামু আলাইকুম বলা হচ্ছে তখন সে ঠিকঠাক জবাব দিচ্ছে। অর্থাৎ আইফোনকে আসসালামু আলাইকুম বললে সে প্রথামত ওয়ালাইকুম আসসালাম বলছে। মুসলিমদের সালামের জবাব সে ঠিকঠাক দিতে পারছে। অথচ আইফোনকে জয় শ্রীরাম বললে সে কোনো সাড়া শব্দ করছে না, সম্পূর্ণ নীরব থাকছে। এই পক্ষপাতিত্ব তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। এখন এই বিষয়টিকে নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে। কিছু জনের মতে ভারতের মতো একটি বিশাল বাজারে ব্যবসা করতে হলে অ্যাপেলকে এদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। আর এক দলের বক্তব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে যেভাবে প্রোগ্রাম করা হয় সে সেভাবেই উত্তর দেয়। এর পেছনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় ষড়যন্ত্র খোঁজা হাস্যকর। প্রযুক্তিবিদদের মতে সিরি বা গুগলের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ মডেল বা ডেটা সেটের উপর ভিত্তি করে কাজ করে। বিশ্বজুড়ে বহুল প্রচলিত কিছু অভিবাদন যেমন হ্যালো, নমস্তে বা আসসালামু আলাইকুম হয়তো তাদের সিস্টেমে আগে থেকেই খুব ভালোভাবে অপটিমাইজ করা আছে। অন্যদিকে আঞ্চলিক বা নির্দিষ্ট কিছু ধর্মীয় স্লোগান সবসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঠিকভাবে প্রসেস করতে পারে না, যদি না সেটিকে সেভাবে আপডেট করা হয়। তাই এই ব্যাপারটিকে প্রযুক্তিগত ত্রুটি বলাই বেশি যুক্তিযুক্ত।